দুধেল গাইরা কিন্তু ভয়ঙ্কর। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? ওয়া না না আইবি দেখতে পাচ্ছেন মোফাক্কেরুলদের, ওরা বুমেরাং হয়ে আপনার সর্বনাশের কারণ হয়ে উঠবে। ও বাগান করতে গিয়েছিল, না না তিনি আরো ভয়ঙ্কর কথা বলেছেন যে আপনারা কেউ বাঁচবেন না, আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাদের পোশাক পরিচ্ছদ পরা বন্ধ হয়ে যাবে, আপনাদের মহিলারা আদালতে গেলে ন্যায় পাবে না, তাদের জ্বালিয়ে দেবে। তিনি মানসিক বিকারগ্রস্ত, তিনি যেটা বলার তার যেটা চর্চা সেটাই বলেছেন। এতে হাসি ঠাট্টা হবে, মিম হবে। ফুলবা স্যার বলতে পারে যে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জ্যোতিষ্ক রবীন্দ্রনাথের পরে দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি। সন্ধ্যা মুখোপাধ্যায় তার কাছে গান শিখতে যেত দিদির কাছে, ও তো বলে ছবি ল্যাংট হয়ে যাবে সব বিজেপি ক্ষমতালে। বলো দিদি এমন গুন্ডা মেরে লেলিয়ে দেবে না, একদম হোদল কুতকুত করে ছেড়ে দেবে। নির্বাচন কমিশন যা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি হবে। ইউটিউবারের বাগান করতে গিয়ে ধরা পড়ে গেছে, মার খেয়ে গেছে, গরিব লোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অন্য তৃণমূল ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না, অন্য কোথাও ভোট দিলে আমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আমি খুব ইমোশনাল। কি বলবেন? না না তিনি আরও ভয়ঙ্কর কথা বলেছেন যে আপনারা কেউ বাঁচবেন না, আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাদের পোশাক পরিচ্ছদ পরা বন্ধ হয়ে যাবে, আপনাদের মহিলারা আদালতে গেলে ন্যায় পাবে না, তাদের জ্বালিয়ে দেবে, থানায় গেলে ধর্ষিতা মহিলা তাদের এফআইআর উত্তরপ্রদেশের মধ্যে নেওয়া হবে না, আর আমি যে সুযোগ সুবিধা দিয়েছি ওটা বাতিল হয়ে যাবে, ওটা আর পাবে না, আমাকে ভোট দাও। মানে বিজেপির রাজ্যগুলোতে যারা বিজেপির রাজ্যগুলো আছে সেখানে মানুষের কোনো বেঁচে থাকার অধিকার নেই, মানে তারা সব মরে গেছে, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে উলঙ্গ ঘুরে বেড়ায়। একটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা বুঝতে পারছেন, তিনি মানসিক বিকারগ্রস্ত, তিনি যেটা বলার তার যেটা চর্চা সেটাই বলেছেন। এতে হাসি ঠাট্টা হবে, মিম হবে, লোকের একটু ভালো লাগবে। ধন্যবাদ। আপনার এই যে নতুন যে সংস্থা, এই সংস্থা মূলত দরকারটা কি ছিল? দরকার ছিল রাজ্যে বিবেকের কথা বলা বন্ধ হয়ে গেছে, বিবেক বলার কিছু নেই, বুদ্ধিজীবী সমাজ মরে গেছে, বলো হরি হরি বল, অন্তর্জলি যাত্রা হয়ে গেছে। তো সবাই কি মরে গেছে নাকি? কিছু লোক তো বেঁচে আছে নাকি? আমরা কি মরে গেছে নাকি? কিছু লোক বেঁচে আছে, যারা বেঁচে আছে তাদেরকে এক কাজে করার জন্য একটা সংগঠন জনমুক্তি পরিষদ মরে গেছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই যে মুখ্যমন্ত্রী সভায় মঞ্চে এগুলো ওখানে হরি বল যায়, ওগুলো ডেড বডি যায়। নাহলে আবুল বাসার বলতে পারে যে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ জ্যোতিষ্ক রবীন্দ্রনাথের পরে দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে তার গান নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে বাংলার ঘরে ঘরে ওয়ার্ল্ড কাপ হবে। এলভিস প্রেসলিকে টপকে গেছে, এলভিস প্রেসলি। লতা মঙ্গেশকর নাকি দাঁড়াতে পারে না, সন্ধ্যা মুখোপাধ্যায় তার কাছে গান শিখতে যেত দিদির কাছে। শোনেন পাগলামি তো সীমা আছে নাকি? উনি মুখ্যমন্ত্রী না থাকলে দেখবো ওনার গানের কী কদর হয়, তখন কজন ওনার লেখা এপাং ওপাং ঝপাং ছাপবে আমি দেখবো। মুখ্যমন্ত্রী চলে গেলে চারিদিকে হাসি ঠাট্টা করবে, আমরা কিন্তু হাসি ঠাট্টা করবো না, করবে তার মন্ত্রিসভার মন্ত্রীরা। বলো 2026-এ মুখ্যমন্ত্রী চলে যাবেন বলছেন আপনি? এটা সন্দেহ আছে নাকি কিছু? যদি থাকে আবার মার খাবে। আপনি ভবিষ্যৎবাণী করছেন? আরে বাবা থাকলে লাভটা কি, চলে গেলে লাভটা কি? চলে গেলে একটা নতুন থ্রিলিং আসতে পারে, আর থাকলে ওইগুলো হবে যেগুলো হচ্ছে এখন। বাংলা মানুষ ভালো আছে তো, তাহলেই হলো আর কি। বলো স্যার, মালদার যে ঘটনাটি এটি আপনি কীভাবে দেখছেন? বাংলা ঘটনা এটা হবার ছিল, এটা তো কম হয়েছে, কম হয়েছে और ज़्यादा होना चाहिए था, थोड़ा कम हो गया। ভবিষ্যতে হবে আরও মোফাক্কেরুল অনেক ভর্তি আছে, তৈরি করা হয়ে গেছে। সংঘাত হবে, দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, মানুষ মরবে, অন্তর্জলি যাত্রা হবে, মজা হবে, খেলা হবে, হয়ে গেল। সাবিনা ইয়াসমিন সে তিনি না তিনি নেই, তিনি মন্ত্রীকে ধরা যাবে না, না না মন্ত্রীকে ধরবে, কে? গরিব লোককে ধরবে। সবচেয়ে খেতে ভালো গরিবের রক্ত খাবে, মন্ত্রী ধরবে? মুখ্যমন্ত্রীকে ধরা গেছে? মুখ্যমন্ত্রীকে ধরতে পেরেছে? ভাইপোকে ধরা গেছে? ইডির ওখান থেকে ওই আইপ্যাক থেকে সব মালপত্র নিয়ে পালালো, দিদি মোবাইল নিয়ে পালালো। এই পুলক নারায়ণ বাবু আছে, তার মোবাইল নিয়ে পালাবে, কিছু করতে পারবে? দিদি নিয়ে পালাবে, তুমি পালো না, যাও পিটিয়ে লাল করে দেবো তোমাকে। দিদি পালালে কোনো ব্যাপার না, দিদি সব নিয়ে পালাবে, বাংলা মানুষের কাপড় চোপড় নিয়ে পালাবে, ও তো বলে ছবি ল্যাংট হয়ে যাবে সব বিজেপি ক্ষমতালে। বলো মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, এই কেড়ে নেওয়া শব্দটা তিনি করছেন। দিদি কেড়ে আচ্ছা দিদি তো গুন্ডা কন্ট্রোল করে, দিদি গুন্ডা কি মরে গেছে নাকি সব? বেশি মস্তানি করবে আমি ইচ্ছা বলে দিচ্ছি, দিদির প্রচুর গুন্ডা আছে, দিদি এমন গুন্ডা মেরে লেলিয়ে দেবে না, একদম হোদল কুতকুত করে ছেড়ে দেবে, ক্ষমতা কেড়ে নেবে দিদির থেকে। এত বড় কথা। এখনও বাংলা পূর্ণাঙ্গ শ্মশানে পরিণত হয়নি, আগে বাংলা শ্মশানে পরিণত হোক, তারপর অবিশ্বাসে এখানে ঢুকঢুকি বাজাবে। ধন্যবাদ। নির্বাচন কি সময় মতো হবে? কি মনে করছেন? আমার মনে হয় হবে না, নির্বাচন কমিশন পারবে কি জানি না। জ্ঞানেশ কুমারকে গাছে বাঁধা হয়েছে? জ্ঞানেশ কুমারকে কি গাছে বাঁধা হয়েছে? কেন বাঁধা হয়েছে জ্ঞানেশ কুমার কাছে? ওকে বেঁধে দিক আছে। নির্বাচন কমিশন যা যেভাবে এগোচ্ছে তাতে মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি হবে, আরও দাঙ্গা। বলুন স্যার, এই অবস্থা দাঁড়িয়ে পরিবর্তন কি আসবে বলে মনে এই আপনারা যদি জেগে ওঠেন
মিডিয়াগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আমাদের মতো যারা পাগল এখনও সমাজে বেঁচে আছে, কিছু পাগল আছে আমাদের মতো, তারা যদি অন্তত রুখে দাঁড়ান, মানুষ বাঁচুক, মানুষের রক্ত কম জরুক, নির্বাচন ভোট এগুলো সব একদম গঙ্গা জল পড়ে যাক, আপনাদের মানুষ বাঁচুক। আপনাদের এই সংগঠন মানুষের জন্য ভবিষ্যতে কি কর্মসূচি নিচ্ছে? এই যে মানুষের পাশে আমরা একটা সাইট খুলবো, আমরা মানুষের পাশে থাকবো, সভা সমিতি করবো, আলোচনা করবো, নির্বাচন কমিশনের কাছে যাবো, রাজ্যপালের কাছে যাবো, আমাদের বক্তব্য বলবো, কাঁদবো, চিৎকার করবো, নিবেদন করবো, RTI করবো, সভা সমিতি করবো, আদালতে যাবো, এই করবো। আমি কী করবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি মুসলিম ভোট সরে যাচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, মুসলিমরা না ওই যে আছে না, আমি একটু আগে বলছিলাম না, ওসামা বিন লাদেন, আমেরিকা একসময় ওসামা বিন লাদেনকে প্রয়োজনে তৈরি করেছিল এই রাশিয়াকে সাহায্য করার জন্য। সে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেল, বুমেরাং হয়ে গেল, হয়ে গিয়ে একদম সেই ওসামা বিন লাদেন টুইন টাওয়ারে বম ফেলে দিল, এই প্লেন অ্যাক্সিডেন্ট করে দিল। ও দিদি, দুধেল গাইরা কিন্তু ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন মোফাক্করুলদের, ওরা বুমেরাং হয়ে আপনার সর্বনাশের কারণ হয়ে উঠবে। আপনি কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে পারবেন না। আসলেই তো আপনি মুসলমান নন, ওরা তো অভিনয়, ওরা ধরে ফেলেছে। স্যার, মোফাক্করুলের সঙ্গে যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তো সেই নিয়ে আপনার কোনো বক্তব্য? ও বাগান করতে গিয়েছিল, ইউটিউবারের বাগান করতে গিয়ে ধরা পড়ে গেছে, মার খেয়ে গেছে। গরিব লোক, মার খাবে না, জেলে যাবে না? গরিব আছে কেন? গরিবরা তো ভোটারই কেন? গরিবরা দিদি কথা রয়েছে, দিদির সমালোচনা করতে হবে। বাগানে কিন্তু দিদির সমালোচনা করে, জানেন তো, মাঝে মাঝে, তাই সর্বনাশ হয়েছে। স্যার, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে মোটা হয় বলে শব্দটা কটাক্ষ ছুড়ে তিনি বলছেন, এই নিয়ে কোনো বক্তব্য? না, মোটা লোকদের ওর পছন্দ না, যেমন ওই পার্থ চট্টোপাধ্যায়কে পছন্দ না। মানে অমিত শাহ যদি রোগা হয়ে যায় তাহলে পছন্দ হবে, তাই তো? তাহলে মোটা কে আছে? আচ্ছা, মদন মিত্র তো মোটাটা একটু ও চলবে না। আর কে মোটা আছে বলো তো? মানে মোটা হওয়াটা অপরাধ না অমিত শাহ হওয়াটা অপরাধ? কোনটা? নিরামিষ খাওয়াটা অপরাধ না মাছ মাংস খাওয়াটা গুণের কাজ? এটা ঠিক করুন। এটা পাগলামি। প্রধানমন্ত্রী বলেছে আমার সোনার বাংলা। আচ্ছা, সে গুজরাটি লোক, সে সোনারটা ভালো করে বলতে পারে না, তো সে তো বাংলাতে তার কোনো ভাষা নেই, হিন্দিটা বঞ্চ সবার জানা ভাষা। তো দিদি তো এমন অসাধারণ হিন্দি কথা বলে, হেসে সবাই লুটুপুটি করে। তো তাতে কি এসে যায়? সোনার বললো কি সোনার বাংলা? সে বাংলাকে সোনার বলতে চাইছে। এই পাগলামিগুলো চলবে, মানুষ নির্বোধ বলতে থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।